সত্যিকারই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যারা সূর্য সৈনিক, তারা ওই কুখ্যাত খুনি কুলাঙ্গার হাসিনার আমলে যেমন ছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একই অবস্থায় আছে। কারণ তারা চাচ্ছে দেশটা সুন্দর করে গঠন করুক, একটি নির্বাচিত সরকার আসুক এবং সাধারণ জনগণের সাথেই যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আল্লাহ চাইলে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনেই যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের নির্দেশনা মানছেন, তারা এখনো ওই একই অবস্থায় যে দেশে তাকিয়ে রয়েছে কখন নির্বাচিত সরকার আসবে। কারণ আমরা নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে থাকার কারণ হলো যে আমরা ভোট দিতে পারি নাই। আমাদের যে এই বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসবে বা কোন দল আসবে এই জন্য না, ভোট দিতে পারি না বিধায় আমরা সাধারণ জনগণ একটু বিভ্রান্ত হয়ে থাকি যে এখনো নির্বাচন কেন দিচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকার। কারণ মানুষের ভিতরে ভয় হয়ে গেছে না, এই অন্তর্বর্তীকালীন সরকারে চাপিয়ে এই কুখ্যাত কুলাঙ্গার হাসিনা আবার নাকি রাষ্ট্র ক্ষমতায় বসে। এই আওয়ামী এজেন্টের গাপ্পি মেরে থাকা কিছু দালাল এইভাবে ভয় দেখাচ্ছে যে হাসিনা আইসা পড়ছে। আর আমাদের 17 বছর ধরে আমরা ভয়ে ছিলাম, তারা আসলে আতঙ্কে থাকে যে মনে হয় হাসিনা ঠিক আয়া পড়ছে, হাসিনা ঠিকই আসতেছে। এই আতঙ্কে যেমন আমরা অনেকে নির্বাচনটা অতি দ্রুত নির্বাচনটা চাওয়ার কারণ এই যে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস সাহেব, সেলুট করি তার, সে ঠিক আছে। তার আশেপাশে গাপ্পি মেরে থাকা যে কুলাঙ্গারগুলো দেখেন কি টাল বাহানা করছে। ঠিক হাসিনা যে পথে হাঁটছে, ওদেরও ইচ্ছা আশা, ওদের কথাবার্তি কাজে কর্মেই প্রমাণ হয়ে যায়, যার কারণে মাঝে মধ্যে ওদের বিরুদ্ধে আমরা কথা বলতে বাধ্য হই। কিন্তু আমরা তো ডক্টর ইউনূস সাহেবকে বলি না যে তারে দরকার নাই, তারে প্রয়োজন নাই। কারণ ওনাদের আশেপাশে গাপ্পি মেরে থাকা দালালদের বলি কি কারণে, সেটা আপনারা সাংবাদিক ভাইরা আমার চাইতে মনে হয় ভালো জানেন। এটাই হলো আমাদের উদ্দেশ্য। আর আজকে এখানে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে আসা আমাদের নিজেদের সৌভাগ্য হচ্ছে। তা আমাদের এই জনপ্রিয় নেতা জাকির খান, জনপ্রিয় নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে হত্যার পরে কুখ্যাত খুনি শেখ হাসিনা জানেন ইলিয়াস আলীকে, চৌধুরী আলমকে অনেকরে গুম করেছে, সর্বোপরি আমাদের বড় ভাই নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করেছে। এবং সর্বোপরি বিএনপিকে বিনিশ করার জন্য সর্বোপরি টার্গেট করলো নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী ছাত্র দল নারায়ণগঞ্জ জেলার সাবেক সফল সভাপতি সময়ের সাহসিক যোদ্ধা, যার দিকে তাকাইলে আমরা গুম ইলিয়াস আলীকে দেখতে পাই, যার দিকে তাকাইলে শহীদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর ছবি ভেসে ওঠে, যার দিকে তাকাইলে ওই আমাদের পুরনো ঢাকা রমনা থানার বিএনপির সাবেক সভাপতি চৌধুরী আলমের ছবি ভেসে ওঠে। সেই জাকির খান, দেখেন আজকে জাকির খান আসছে এখানে, আমার মনে হয় প্রোগ্রাম অত বিশাল জাকজমক করেছে সে বলে নাই, তো লোক আসছে, লোকের অন্য পিঁপড়ার মতন থেকে অবাক লাগলো। তাই এই জন্য আমরা আজকে জাকির খানের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম সাহেবের মাজার জিয়ারতে আমরা এই জন্য এসেছি। আমাদের খুব ভালো লেগেছে যে এরকমের নেতাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র থাকবে। দেখেন বিএনপিতে যে গাপ্পি মেরে থাকা দালাল ছিল নারায়ণগঞ্জের কুখ্যাত কুলাঙ্গার তৈবুল আলম খন্দকার, যে তার ভাইকে বিক্রি করে, সাব্বির আলম খন্দকারকে বিক্রি করে শত শত কোটি টাকা সে কামাইছে। সর্বোপরি এতই লোভী, সর্বোপরি কুখ্যাত খুনি, ভারতের দালাল, হিন্দুস্তানের শাহী, দিল্লির তিলগ্নি বহুরূপী, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী হাসিনা, মানুষ হত্যাকারী, শিশু হত্যাকারী হাসিনা, সেই হাসিনার সাথে তাল মিলিয়ে 7ই জানুয়ারির নির্বাচনে সে অংশগ্রহণ করলো। সে আবার বিএনপির বিরুদ্ধে, বিএনপির প্রতীক গোম মার্কা বানাইছে, সে আবার তৃণমূল বিএনপি বানাইছে। তৃণমূল বিএনপি বুঝতে বুঝায় কি, বিএনপির নিচের স্তরের কর্মীরা। তো তৃণমূল বিএনপি সে গড়ার পরে বাংলাদেশের জনগণ এমন ক্ষিপ্ত হয়েছে, শুধু আমরা বিএনপিরা হয়তো অনেকটা মানবতা দেখাই যে তাকে ছাড় দেয়, কিন্তু সাধারণ জনগণ ছাড় দিতে রাজি না। সাধারণ জনগণ এই সমস্ত কুলাঙ্গাররা কখনো সম্ভবত বিএনপিতে গাপ্পি মেরে থাকে আছে বিদায় আমাদের বিভিন্ন মানুষ অনেকটা কিছু কিছু মানুষের সুযোগ নাই এই সমস্ত কুলাঙ্গারদের দ্বারাই যে এই আমাদের দলের বদনাম করবার চায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা যেভাবে দেয় সেভাবে করে না দেখে আপনারা সাংবাদিকরা না, সাধারণ মানুষও কষ্ট পান। তো আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সূর্য সৈনিক, আমরা যারা সাংবাদিকের মুখোমুখি হই, আমাদের কিন্তু অনেক জিনিস ফেস করতে হয়। কিন্তু ওই সমস্ত গাপ্পি মেরে থাকা দালালেরা ওরা এখানে আসেও না। তো যাই হোক, আমরা নির্বাচিত একটি সরকার চাই, নির্বাচিত একটি সরকার চাই যে সরকার দেশকে সুন্দর করে সাজাতে পারবে, সেই রকমের একটি সরকার। আজকে আপনাদের ধন্যবাদ, আপনারা সাংবাদিক ভাইরা আমাদের অনেক সময় দিচ্ছেন, আমরা আর আপনারাও সহযোগিতা করবেন, যা অতি দ্রুত একটি নির্বাচন না হলে ডক্টর ইউনূস সাহেব সম্মানিত ব্যক্তি, ভালো ব্যক্তি, তার জন্য দোয়া করব। কিন্তু তার আশেপাশে যে গাপ্পি মেরে থাকা দালালগুলো বিএনপিকে নিয়ে
এবং উল্টাপাল্টা কথা বলছে কিছু, মানে যে সমস্ত ছেলে পেলে, কি বলবো আপনাকে, আমি কিন্তু আমার রাজনৈতিক বয়স 1991 সালের 27শে ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়, মহিলা প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশে। তার দিকে ফলো করে 1996 সালে আমি মাঠে ওপেন রাজনীতি করি এবং বক্তব্য দিই, কিন্তু সেই দিক থেকে রাজনৈতিক শিক্ষা নিলাম। বর্তমান কিছু কিছু রাজনৈতিক দল হয়েছে, তারা যে সমস্ত কথা বলে তারা অনেক কিছুই জানে না। আসলে তারা বাঘের ল্যাঞ্জা দিয়া কান খাত যায়, তা ওই যারা বাঘের ল্যাঞ্জা দিয়া কান খাত যায় ওদের দিকে না তাকায়া আমাদের বিএনপি যারা সত্যিকারই ভালোবাসি তারা সুন্দরভাবে চলবো এবং যেন চলতে পারি, সেই জন্য আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন।